আপনার মেয়েকে আপনি বিয়ে দেন না, ও যায় বন্ধুর কাছে যায়, বন্ধুরা মিলে মিলে একসাথে থাকে তার কাছে। অবাক লাগে, আমাদের কাছে জানায় যে ভাই ভেড়ামারার ভিতরে প্রচুর পরিমাণ জেনা হয়। তো জেনা তো পুরুষে পুরুষে করে না, পুরুষে আর মেয়ে করে। আপনাদেরই কারো না কারো বউ জেনা করতেছে আর একজনের সাথে, আপনারা কারো না কারো মেয়ে জেনা করতেছে আর একজনের সাথে। আপনি যেমন কারোর সাথে করতেছেন, তো 80% লোক যখন জেনা করে, 80% লোক যখন খারাপ কাজ করে, তো মেয়ে তো আমার আপনার বই হয় না, অন্য কোথা থেকে আসে? মেয়ে অন্য গ্রহ থেকে আসে নাকি? তাহলে এগুলোর ব্যবস্থাপনার জন্য আপনার ব্যবস্থাপনা নেন। আপনারা আজকে পরিবার জানলে বিয়ে দিবেন না, আপনি জানেন না আপনার ছেলে আপনার মেয়ে ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর কুত্তার মতন বাচ্চা জন্ম দিয়ে বেড়ায়। আল্লাহু আকবার। আমাদের এই জায়গাটা ঠিক করতে হবে। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমরা সমাজকে ভয় পেয়েছি। না, আমার ছেলেটা এখন এস্টাবলিশড হয়নি, এখন বিয়ে দিলে মানুষ কি বলবে? আল্লাহ রাসূল এটা বলেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যদি তোমাদের কাছে কোনো ছেলে প্রস্তাব দেয় বিয়ের জন্য, বিয়ে দিয়ে ফেলো। কারণ এই পোলার যদি বিয়ে না দাও, তাকুম ফিল আরদি ফাসাদুন কাবীর, দুনিয়ার মধ্যে বড় বড় ফাসাদ তৈরি হবে। আমাদের দেশে ধর্ষণ হবে না কেন? ছেলেদের 21 বছর আগে বিয়ে করা যাবে না কেন? মেয়েদের 18 বছর আগে বিয়ে করা যাবে না? তো অন্যায় কাজ তো বন্ধ হবে না। পেটে ক্ষুধা কন কন করতেছে আর আপনি আইন করে রেখেছেন যে না খেতে পারবে না, তো চুরি করে খাওয়া শুরু করবে। আমি চরিত্র ঠিক করার জন্য বিবাহ সহজ করার কথা বলি, যে আপনারা বিবাহ সহজ করে দেন, যুবকদেরকে বেশি দেরি করেন না, যত তাড়াতাড়ি বানান, যত বাবার উপর দায়িত্ব যত তাড়াতাড়ি সম্ভব সন্তানদেরকে বিবাহ দিয়ে ফেলা, যেন আমার সন্তানের যৌবনটা কন্ট্রোল হয়ে যায়। একটা মানুষ আরামে ঘুমাইতে পারে না, একটা মানুষ আরামে ঘুমাইতে পারে না, সবসময় নিরাপত্তা আছে বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানকে তো এমন বানিয়ে থুয়ে গিয়েছিল যে ইরাক থেকে একটা নারী সে একা সফর করবে, রাস্তায় লাখ লাখ মানুষের সাথে দেখা হবে, কিন্তু কোনো মানুষ তার দিকে ঘুরে তাকাবে না। আমার নবীজি তো এমন রাষ্ট্র গড়ে থুয়ে গিয়েছিলেন ইসলামের আলোর দ্বারা। সেটা কিসের দ্বারা? ভয়। এক নারীকে এক সাহাবা নিয়ে আসছে। আর আমাদের এখানে যে গতকালকে, আমি তো পেপার পত্রিকা পড়ি না, দেখিই না পেপার পত্রিকা, শুনলাম, আমি এখন ফেসবুকে ওটা এখনো দেখি নাই, যে একজন নারী বাসের মধ্যে ধর্ষণ হয়েছে। আপনি একবার চিন্তা করেন তো, এটা যদি আপনার বউ হতো, আপনার যদি মেয়ে হতো, আজকে আপনারা সবাই চুপ করে আছেন। যেই ছেলেগুলোকে ধর্ষণ, এই যে বছরের মধ্যে ধর্ষণ হচ্ছে, কয়জনের বিচার আপনারা শাপলা চত্বরে করেছেন? যদি একজন ধর্ষণকে শাপলা চত্বরে, এই যে আমাদের ভেড়ামারা শাপলা চত্বর আর কি, ঢাকারটা না, অনেক সময় নেটে চলে যায়, তো এই ভেড়ামারা চত্বরের উপরে আমার আল্লাহর বিধান যদি কায়েম করা হতো, ওই রকম বদমাইশকে যদি আপনারা পাথর মেরে মেরে ফেলতেন, তাহলে কিছুটা হলেও বন্ধ হতো। ধর্ষণের পরে ধর্ষণ, জিনা, ব্যভিচারী, আমরা অনায়াসে মেনে নিচ্ছি। ওই মেয়েটাই জানে, যে মেয়েটার সাথে গতকালকে বা কয়েকদিন আগে যে ঘটনা ঘটছে, সে জানে, তার সন্তানেরা জানে, তার স্বামীরা জানে যে কত বড় অন্যায় তার উপর হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটা মানুষ তৈরি করে থুয়ে যাব, যে মানুষের কাছে বছরকে বছর একজন গায়রে মাহরাম থাকবে, কিন্তু একবারের জন্য ওই নারীর ভয় লাগবে না। কি এটা কিসের দ্বারা সম্ভব? আল্লাহর ভয়ের দ্বারা। কি বলেন? কার ভয়ের দ্বারা? আল্লাহর ভয়ের দ্বারা। জিনা করবে না সে, চুরি করবে না সে। অনেকেই বলে আমি চরিত্র ঠিক করার জন্য বিবাহ সহজ করার কথা বলি, যে আপনারা বিবাহ সহজ করে দেন, যুবকদেরকে বেশি দেরি করেন না, যত তাড়াতাড়ি বানান, যত বাবার উপর দায়িত্ব যত তাড়াতাড়ি সম্ভব সন্তানদেরকে বিবাহ দিয়ে ফেলা, যেন আমার সন্তানের যৌবনটা কন্ট্রোল হয়ে যায়। একজন ছেলের দায়িত্ব, এই যে কয়েকদিন আগে এটা নিয়ে দেখলাম, খুব ভালো লেগেছে, যে বুড়া বাবা মা বলতে বুড়া না, আসলে অর্থ হলো যে 50-60 হয়ে গিয়েছে, মা মারা গিয়েছে বা বাবা মারা গিয়েছে, সন্তানদের উচিত, একজন নেককার সন্তান যদি হয়, সে বাবার জন্য সঙ্গী তৈরি করে দেওয়া, সে মায়ের জন্য সঙ্গী ঠিক করে দেওয়া, যদি তাদের ইচ্ছা থাকে। বুড়ারা কান্দে, এগুলোর দ্বারা কি হয়? জিনা ব্যভিচারী কমবে। এই যে ধর্ষণ করতেছে, কারা, কোন বয়সের ছেলেরা ধর্ষণ করেছে? দেখেন সবগুলো অবিবাহিত। কেন ধর্ষণ করতেছে তারা? তাদের বিয়ের ব্যবস্থা করে দেন, তাদের তো বিয়ে দিবেন না কেউ। আল্লাহ রাসূল এটা বলেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যদি তোমাদের কাছে কোনো ছেলে প্রস্তাব দেয় বিয়ের জন্য, বিয়ে দিয়ে ফেলো। কারণ এই পোলার যদি বিয়ে না দাও, তাকুম ফিল আরদি ফাসাদুন কাবীর, দুনিয়ার মধ্যে বড় বড় ফাসাদ তৈরি হবে। আমাদের দেশে ধর্ষণ হবে না কেন? ছেলেদের 21 বছর আগে বিয়ে করা যাবে না কেন? মেয়েদের 18 বছর আগে বিয়ে করা যাবে না? তো অন্যায় কাজ তো বন্ধ হবে না। পেটে ক্ষুধা কন কন করতেছে আর আপনি আইন করে রেখেছেন যে না খেতে পারবে না, তো চুরি করে খাওয়া শুরু করবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আমাকে বলতেছে যে হুজুর বিবাহ সহজ করলে কি মানুষ ভালো হয়ে যাবে? অসম্ভব। লুচ্চাকে কোনোদিন বিয়ে দিয়ে ঠিক করা যায় না। যার চরিত্র খারাপ তাকে বিয়ে দিয়ে ঠিক করা যায়?
যার চরিত্র খারাপ তাকে ঠিক করতে হলে আমার আল্লাহর বিধান লাগবে, রজম লাগবে। ভেড়া মারাতে এত ধর্ষণ হয়েছে, এত জেনা হয়েছে, কিন্তু আমার জানার মতে ভেড়া মারা স্টেশনে একজনের রজম হয়নি। হয়েছে নাকি? রজম মারতেন, দেখতেন ভেড়া মারা থেকে ধর্ষণ বন্ধ হয়ে যেত। পুরো বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হতো। আল্লাহ বিধান কায়েম করেন, রজম দিয়ে দেন। আমরা তো মুসলমান, আমরা আইন মানতে তৈয়ার আছি। যারা ধর্ষণ করতেছে ওদেরকে কই বিচার? তো একটা জনসম্মুখে দেখলাম, একটা বিচার দেখান পুরা বাংলাদেশের মানুষকে, একটা বিচার দেখান আপনি। মানে আমি বিচার দেখাইতে বলতেছি যে এই 3 জনের বিচার আপনারা ঢাকার বাইতুল মুকাররমের সামনে এই 3টা পোলাকে দাঁড় করে 100 মানুষের দ্বারা ইট দিয়ে মেরে মেরে মাথা ফেটে পড়ে যাক, আল্লাহর একটা বিধান চালু করেন, বাংলাদেশের 50% ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আর যে দলের ছেলে করুক না কেন, সে যদি সরকারের দলের ছেলে হোক, সরকারের বিপক্ষ দলের ছেলে হোক, হুজুরের ছেলে হোক, ইমামের ছেলে হোক, চেয়ারম্যানের ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, যে কেউ এই কাজ করবে তাকে একই বিচার করা হবে, এই ঘোষণা যদি দেওয়া হয়, বাংলাদেশের আমার আপনার বোনরা নিরাপদ পেয়ে যাবে। কিন্তু আপনারা খুব নারীদের প্রতি দয়া দেখাচ্ছেন, নারীদেরকে খুব ভালোবাসে। আমাদের প্রধানমন্ত্রীকে আপনার নারী বানায় রাখছেন, কিন্তু নারীদের ধর্ষণ বন্ধ হওয়ার কোনো প্রক্রিয়া এখনো চালু করতে পারেননি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার আপনার মেয়ে এটা তো বাহ্যিক ধর্ষিত, আমার আপনার মেয়ে আড়ালেও ধর্ষিত হচ্ছে। আপনার মেয়েকে আপনি বিয়ে দেন না, ও যায় বন্ধুর কাছে যায়, বন্ধুরা মিলে মিলে একসাথে থাকে তার কাছে। অবাক লাগে আমাদের কাছে জানায় যে ভাই ভেড়া মারার ভিতরে প্রচুর পরিমাণ জেনা হয়। তো জেনা তো পুরুষে পুরুষে করে না, পুরুষ আর মেয়ে করে। আপনাদেরই কারো না কারো বউ জেনা করতেছে আর একজনের সাথে, আপনারা কারো না কারো মেয়ে জেনা করতেছে আর একজনের সাথে। আপনি যেমন কারোর সাথে করতেছেন, তো 80% লোক যখন জেনা করে, 80% লোক যখন খারাপ কাজ করে, তো মেয়ে তো আমার আপনার বই হয় না, অন্য গ্রহ থেকে আসে মেয়ে, অন্য গ্রহ থেকে আসে নাকি? তাহলে এগুলোর ব্যবস্থাপনার জন্য আপনার ব্যবস্থাপনা নেন। আল্লাহর ভয় যদি চলে আসে, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় ছিলেন, তাদের পাশে গায়রে মাহরাম শুয়ে থাকলেও তাকানোর ফিকিরই হতো না তাদের। আল্লাহ রাসূল বলছেন এটা কিসের দ্বারা সম্ভব? ইসলামের দ্বারা সম্ভব। মেরে মুহতারাম দোস্ত, আর ওইটা আসবে কিসের দ্বারা? তাকওয়ার দ্বারা, আল্লাহর ভয়। কিসের থেকে ভয় করতে হবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। মুসলমান কিসে হওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা আসলে অনেক লম্বা করা দরকার। দেখি আল্লাহ যদি তৌফিক দান করে 3-4 জমা এটা করব। মুসলমান কিসে হব আমরা? যেই মুসলমান না হয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, সেই মুসলমান আমাদের হওয়া দরকার কি দরকার না? না হলে খবর আছে, খবর আছে। কি খবর আছে? আল্লাহ তাআলাই ভালো জানেন। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, যেদিন দেখবা সেদিন বুঝতে পারবা। ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলানা, আয় আফসোস, কি করেছি কি করেছি কি করেছি। তো কিসের থেকে ভয়? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। একেবারে সংক্ষেপ, ইত্তাকিল মাহারিম। আল্লাহ তাআলা ভয় পাইতে বলছে সমাজকে না, আল্লাহ ভয় পাইতে বলছে হারামকে। তুমি হারামকে ভয় পাও, হারাম থেকে বেঁচে থাকো। যেখানে যে ডিপার্টমেন্টে হারাম আছে, চোখের জন্য যা কিছু হারাম, বেঁচে থাকো। এ চোখ দিয়ে তোমার স্ত্রী দেখো, এ চোখ দিয়ে তোমার মাহারাম দেখো, এ চোখ দিয়ে তোমার মাকে দেখো, তোমার সওয়াব হবে। কিন্তু এই চোখ দেখে তুমি গায়রে মাহারামকে দেখো না, বিবাহ করার ইচ্ছা না থাকলে। হ্যাঁ, বিবাহ করার ইচ্ছা কোনো মেয়েকে আছে, তুমি তাকে দেখো, কথা হলে পছন্দ হলে বিবাহ করে ফেলো, বিবাহ করবো না কাট অফ হয়ে যাও। এই কয়েকদিন আগে ভেড়া মারাতে নদীর পাড়ে আমরা একটু বাতাস খাওয়ার জন্য যাইতেছিলাম, তো দেখতেছি একটা ছেলে একটা মেয়ে বসে আছে। তো আমি আবার গাড়ির মধ্যে, অনেক সময় হয় না ছেলে আর মেয়ে এক জায়গায় থাকলে আমরা ফুস করে বলি দেখ প্রেম করে বেড়াচ্ছে, বলি কিনা আমরা? খবরদার, কোনো মুসলমানের ব্যাপারে বদ ধারণা করা বিলকুল হারাম। আমি আমার গাড়ির মধ্যে কাউকে কথা বলতে দিই, আমি খবরদার, একজন ছেলে আর মেয়ে দাঁড়ায় থাকলে যদি তারা মুসলমান মনে হয়, তাদের প্রতি এই ধারণা আপনি করতে পারবেন না ওরা প্রেম করে আসছে। কেন হতে পারে না তার বউ? কিন্তু আমাদের ধারণা এত জঘন্য, আমাদের মানসিকতা, যে আমরা মানুষকে সবসময় খারাপ ভাবতেই ভালোবাসি। হতে পারে একজন স্বামী স্ত্রী দাঁড়ায় আছে, তো যাই হোক, আমরা ওখানে ডাক দিলাম ছেলেটাকে। তো বুঝেন তো, একটু ভয় পেয়ে যায় না? তাও আবার আমরা 3 জন হুজুর, ভয় পেয়ে যাই। এদিকে আসো। আমি বললাম দেখো, তুমি যাকে নিয়ে ঘুরতে আসছো, যদি এটা তোমার মাহরাম হয়, তোমার আপন বোন হয়, তোমার মা হয়, হতেই পারে, ঠিক আছে, অসুবিধা নাই। বুঝে না 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 আমার মাহরাম কেউ না। আমি তাহলে বউ হবে, আর বউ হলে তো কোনো ব্যাপারই না, কারণ আমরাও স্ত্রীদেরকে নিয়ে কখনো কখনো, এটা সুন্নত, স্ত্রীদেরকে নিয়ে কখনো কোনো ফরাহাতে কলবি করা, বেপরদেগির পরিবেশ ছাড়া যদি পর্দার পরিবেশের সাথে আপনি যে নদীর পাড়ে একটু স্ত্রীকে নিয়ে বসলেন, কথা বললেন, এটা সুন্নত, এটা ভালো জিনিস। তো বলতেছে যে এখন কোনো কথা তো নাই। আমি বললাম যে আর যদি গার্লফ্রেন্ড হয়, লোকের মেয়ে হয়, আপনার কিছু না, তো ভাই আপনি একজন মুসলিম পোলা, বাদ দেন এটা। আমরা 3 জন আছি,
আমি ইমাম সাহেব আর ইনার দুজন মুসল্লি, আমি বিয়ে পড়াই দিচ্ছি, ইনার দুজন সাক্ষী থাকবে। তো বলছে হুজুর পরিবারের লোককে জানানো লাগবে না? তো বলছে হারাম কাজ করতে আসছেন, পরিবারকে জানাই আসছেন? তো হারাম কাজ যদি পরিবারকে না জানায় করেন, তো হালাল কাজ পরিবার জানার দরকার কি? আপনার আজকে পরিবার জানলে বিয়ে দিবেন না, আপনি জানেন না আপনার ছেলে আপনার মেয়ে ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর কুত্তার মতন বাচ্চা জন্ম দিয়ে বেড়ায়। আল্লাহু আকবার। আমাদের এই জায়গাটা ঠিক করতে হবে। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমরা সমাজকে ভয় পেয়েছি। না, আমার ছেলেটা এখন ইস্টাবলিশড হয়নি, এখন বিয়ে দিলে মানুষ কি বলবে। আমি বিয়ে করছিলাম 25 বছর বয়সে, তারপরে আমার অনেক আত্মীয় বলছে তুই কি মুসি, এত ছোটবেলায় বিয়ে করছি। 25 বছর বলে ছোট? 25 বছর একটা ছেলে গুনাহের সাগরে এপার থেকে ওই পার পার করে ফেলে। দেখেন আপনার সন্তানদেরকে 25 হয়ে গেছে, 22 বিয়ে দেয় না, বাপের টাকা আছে তাও দেয় না, তুই আগে টাকা ইনকাম করবি তারপরে বিয়ে দিবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর ভয় নাই? আমার নবীজি বলেছেন যে 12 বছর হয়ে গেলে একটা নারীকে তুমি বিবাহ দিয়ে দাও, যদি 12 পরে যদি বিয়ে না দাও তাহলে কোনো গুনাহ করলে বাপের ঘাড়ে আসবে। কিন্তু আমাদের তো ভয় নাই, ঘাড়ে আসুক সমস্যা নাই, বিয়ে দিব না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের ভিতরে এই ভয়, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে ভয় হতে হবে।